অন্নপূর্ণা যোজনার যে নতুন ফর্ম 13 পাতার ফর্ম দেখে অনেকেই একটা সমস্যার মধ্যে পড়েছেন, যে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ইনকাম ট্যাক্স ফাইলের বিষয়ে। অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়ালি নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে দেখবেন আপনারা বলা আছে যে যারা ইনকাম ট্যাক্স পেমেন্ট করে সেই সমস্ত বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তো এখানে আপনাদেরকে জানতে হবে যে আপনাদের ইনকাম ট্যাক্স পেমেন্টের বিষয়টা কি। আপনারা বা যারা অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে চাইছেন তারা যদি ইনকাম ট্যাক্স না দেন, তার ফ্যামিলি যদি কেউ ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রে কি আপনারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, বা আপনারা ইনকাম ট্যাক্স ফাইল থাকলেই কি আপনারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বা পাবেন না, এই সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো যেহেতু নোটিফিকেশন বলা আছে যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তাদেরকে ইনকাম ট্যাক্স পেমেন্ট যদি তারা করে থাকে তাহলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তো ইনকাম ট্যাক্সের ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করি। 2025-26 অর্থবর্ষে নতুন ট্যাক্স কর ব্যবস্থা নিয়ম অনুযায়ী করমুক্ত আয়ের সীমা হচ্ছে বার্ষিক মোট করযোগ্য আয় 12 লক্ষ পর্যন্ত হলে আয়কর বা ইনকাম ট্যাক্স শূন্য হবে। অর্থাৎ নতুন ট্যাক্সের নিয়ম অনুযায়ী আপনাদের যদি বা আপনার 12 লক্ষর মধ্যে আয় হয়, সেক্ষেত্রে আপনাদের ইনকাম ট্যাক্স দিতে হবে না, আপনাদের নীল ট্যাক্স হবে। সেক্ষেত্রে আপনাদের যদি আইটিআর ফাইল করা থাকে, অর্থাৎ ধরুন আপনারা ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন অথচ আপনাদের আয় 12 লক্ষর নিচে, সেজন্য আপনাদের ইনকাম ট্যাক্স নীল দিতে হয়, অর্থাৎ কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। সেই সমস্ত যদি পরিবার বা বেনিফিশিয়ারি থেকে থাকে তাদের আইটিআর ফাইল আছে বা ইনকাম ট্যাক্স তারা ফাইল করেন, কিন্তু তারা কোনো ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন না, সেই সমস্ত বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। এর মধ্যে কনফিউশন যে আমার আইটি ফাইল আছে কিন্তু আমার আইটি দেওয়ার মতন আমার সেই স্ল্যাবটা ইনকাম তাহলে অবশ্যই দেবেন না। যদি এখানে আপনি যদি ইনকাম ট্যাক্স না দিতে পারেন, আচ্ছা মানে তাহলে আপনি কেন পাবেন ফাইল থাকলে ইনকাম ট্যাক্স না দিলেও পাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরিষ্কার হবে যারা ইনকাম ট্যাক্সের ট্যাক্স পেমেন্ট করে তারাই শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না বা যোগ্য হবেন না। কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইল আছে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স নেই, অর্থাৎ 12 লক্ষ টাকার নিচে ইনকাম, সেক্ষেত্রে আপনাদের নীল ফাইল হয়, সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তো এছাড়াও অনেকে মনে করছেন যে ধরুন আপনারা যেহেতু অন্নপূর্ণা যোজনার ফর্মটা পারিবারিক তথ্য ফিল আপ করছেন, সেখানে আপনাদের পরিবারের অন্য কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স ফাইল করে বা ইনকাম ট্যাক্স পেমেন্ট করে, সেক্ষেত্রে কি যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাইছেন তার কোনো ইনকাম ট্যাক্স পেমেন্ট করে না বা ইনকাম ট্যাক্স ফাইল করা নেই, কিন্তু তার পরিবারে অন্য কোনো ব্যক্তির ইনকাম ট্যাক্স ফাইল আছে, সেই ক্ষেত্রে এখানে পরিষ্কার বলা আছে যে ফ্যামিলির যে কেউ ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে পারে, কিন্তু যে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেই বেনিফিশিয়ারি ট্যাক্স পেমেন্ট করলে পাবে না। আদার দেন অর্থাৎ অন্যান্য কেউ যদি ট্যাক্স পেমেন্ট করে, সেক্ষেত্রে সেই বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে কোনো অসুবিধা হবে না, কারণ নোটিফিকেশনে বলা আছে যে আবেদন করবে সেই বেনিফিশিয়ারিকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করলে তারা পাবে না। এবং তো এখানে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করছি, দেখুন অনেকে ভাবছে যে যেহেতু পরিবারের তথ্য নেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো একজন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে যাচ্ছেন, তার পরিবারের বা তার স্বামীর ইনকাম ট্যাক্স পেমেন্ট করে অথবা তার স্বামী কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করে, সেক্ষেত্রে কি সে অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবে না? এটা পরিষ্কার আপনারা নোটিফিকেশনটা দেখলেই বুঝতে পারবেন। যে নোটিফিকেশনটা অন্নপূর্ণা যোজনার জন্য প্রকাশ করা হয়েছিল, সেই নোটিফিকেশনে 3টে ক্রাইটেরিয়া পরিষ্কারভাবে বলা আছে। প্রথম ক্রাইটেরিয়া বলা আছে দেখুন, সি ইজ এজ বিটুইন 25 to 60 ইয়ার, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তাহলে সে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর বলা আছে সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি গেটিং দি রেগুলার স্যালারি পেনশন আন্ডার দি ইউনিয়ন অর দিস স্টেট গভর্নমেন্ট and any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching or non-teaching employment under the state government অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, সেই ব্যক্তি বা সেই বেনিফিশিয়ারি যদি কোনো সরকারি চাকরি করে বা কোনো পেনশন পায়, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু বলা নেই যে যিনি আবেদন করছেন তার পরিবারের কেউ সরকারি চাকরিজীবী বা পেনশনার হলে পাবেন না, এটা কিন্তু এখানে কোথাও বলা নেই।
এখানে পরিষ্কার বলা আছে যিনি আবেদন করবেন তার ক্রাইটেরিয়া দিয়ে বলা আছে সে কোনো সরকারি চাকরিজীবী বা পেনশন হোল্ডার যদি হয়ে থাকে তাহলে সেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এরপরে 3 নম্বর বলা আছে দেখুন, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, অর্থাৎ সে যদি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে থাকে তাহলে পাবেন না, অর্থাৎ তাকে কোনো ইনকাম ট্যাক্স পেমেন্ট না হলে সেই সুবিধাটা পাবেন। তাহলে এক্ষেত্রে এখানে কোথাও বলা নেই যে যে আবেদন করবে তার ফ্যামিলির কোনো মেম্বারের ইনকাম ট্যাক্স পেমেন্ট বা ইনকাম ট্যাক্স থাকা চলবে না। এখানে শুধুমাত্র আবেদনকারীর জন্য বলা আছে। এই 3টে ক্রাইটেরিয়া কিন্তু যে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন সেই বেনিফিশিয়ারির জন্যই বলা আছে। এখানে কোনো ফ্যামিলি বলা নেই যে তার ফ্যামিলিতে কোনো সরকারি চাকরিজীবী থাকা চলবে না বা তার ফ্যামিলি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে এমন কোনো ব্যক্তি থাকলে সেই অন্নপূর্ণা যোজনা পাবেন, এটা কোথাও বলা নেই। তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে ধরুন কোনো একজন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তার স্বামী কিন্তু ইনকাম ট্যাক্স পেমেন্ট করে, সেক্ষেত্রে সেই মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং সেটা অন্নপূর্ণা যোজনার সুবিধাও পেতে পারেন। এবং ধরুন কোনো একজন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তার স্বামী বা তার পরিবারের অন্য কোনো একজন সরকারি এমপ্লয়ি বা পেনশনার, কিন্তু সেক্ষেত্রে সেই মহিলা অন্নপূর্ণা যোজনা আবেদন করতে পারবেন এবং সেই মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এই নোটিফিকেশন অনুযায়ী সেটাই বোঝা যায়। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।